এশিয়া কাপ 2025 9 সেপ্টেম্বর থেকে শুরু। এবারের এশিয়া কাপে বাংলাদেশ কতটা ভালো করবে তা নির্ভর করবে এবারের এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটাররা কতটা ভালো খেলতে পারে তার উপর। এবারে এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ কতটা শক্তিশালী অন্য অন্য দলের তুলনায় বা কতটা দুর্বল। দেখেন, বাংলাদেশ এশিয়া কাপের জন্য 25 সদস্যর প্রাথমিক দল ঘোষণা করেছে। ওইখানে 4 জন ওপেনার রেখেছে। 1 নাম্বার নাইম শেখ, 2 সৌম্য সরকার, 3 তানজিদ তামিম, 4 ইমন। দেখেন, বাংলাদেশের বেস্ট একাদশে তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন খেলবেই। কারণ বাংলাদেশ বর্তমানে টি-20 ক্রিকেটে উন্নতি করতেছে, তার পিছনে তানজিদ তামিম এবং ইমনের অবদান অনেক বেশি। তাই তারা একাদশে খেলবে এটা নিঃসন্দেহে বলা যায়। ওয়ান ডাউনে খেলবে তৌহিদ হৃদয় বা শান্ত, এই 2 জনের মধ্যে একজন। দেখেন, তৌহিদ হৃদয় টি-20 ক্রিকেটের অসাধারণ একজন ক্রিকেটার, অন্যদিকে শান্ত টি-20 ক্রিকেটে ওই রকম ভালো মানের প্লেয়ার নয়। শান্ত ওয়ানডে বা টেস্টে অসাধারণ প্লেয়ার, কিন্তু টি-20তে শান্ত চলে না। অর্থাৎ ওয়ান ডাউনে খেলবে তৌহিদ হৃদয়, এটা মোটামুটি বলা যায় বা নিঃসন্দেহে বলা যায়। 4 নম্বরে খেলবে বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস, 5-এ খেলবে মেহেদী হাসান মিরাজ। দেখেন, যেহেতু এবারে এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে স্পিনাররা অনেক বেশি সুবিধা পাবে। তাই 5 নম্বরে খেলবে মেহেদী হাসান মিরাজ, এটা নিঃসন্দেহে বলা যায়। 6-এ খেলবে শামীম হোসেন পাটোয়ারি। টি-20 ক্রিকেটে শামীম হোসেন পাটোয়ারি অসাধারণ দুর্দান্ত একজন প্লেয়ার, তাকে বাদ দিয়ে বাংলাদেশের একাদশ চিন্তা করাও যায় না। এবং 7-এ খেলবে জাকের আলী অনিক। দেখেন, মাহমুদুল্লাহর জায়গায় অসাধারণ দুর্দান্ত খেলতেছে জাকের আলী অনিক, বাংলাদেশের অসাধারণ একজন ফিনিশার জাকের আলী অনিক। সে একাদশে খেলবে এটা নিঃসন্দেহে বলা যায় এবং সে একাদশে খেলবেই। এবং 8 নম্বরে খেলবে একজন অলরাউন্ডার রিশাদ হোসেন। দেখেন, রিশাদ হোসেন যেমন ভালো মানের একজন স্পিন বোলার এবং কি সেদিকে তিনি ব্যাটিংও ভালোভাবে করতে পারে। তাই একাদশে নিঃসন্দেহে রিশাদ হোসেন থাকবে। যেহেতু এবারের এশিয়া কাপটা সংযুক্ত আরব আমিরাতে, তাই রিশাদ এবং মেহেদী হাসান মিরাজ এই 2জনই একাদশে খেলবে এটা নিঃসন্দেহে। এই ব্যাটিং লাইন আপ কতটা কি করতে পারবে, কতটা ভালো ব্যাটিং করতে পারবে, এশিয়া কাপে কতটা রান তুলতে পারবে, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।